হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি আছি মোটামুটি। আমার গলার কন্ডিশন খুব একটা ভালো না, গলায় ভীষণ ব্যথা। তোমরা হয়তো আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো। যাই হোক, আমার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এটা জন্মাষ্টমীর ব্লগ ভিডিও ও ক্লিপ। আমি অনেকটাই লেট করে ফেলেছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু ফ্রেশ নিজেও স্নান টান করে ঠাকুরকে কিছু করে দেবো বলে তোমাদের সাথে সেটাই শেয়ার বলছিলাম তোমাদেরকে, যে আমি দেখতেই পাচ্ছ এখন নাইটি পরে আছি। আমার কমফোর্টেবল হবে। আমি জাস্ট ঠাকুরগুলো রান্নাবান্না করে তারপরে আমি শাড়ি পরে ঠাকুরের পুজো করব। তো এটাই বলছিলাম। তারপরে যেহেতু একা হাতে সবটা অ্যারেঞ্জ করতে হবে, আমার হাজব্যান্ডও চলে এসেছিলো। ও সে এসেছিলো 12:30 নাগাদ এসেছিলো অফিস থেকে। যাই হোক, এই যে দেখো ঠাকুরের জন্য জন্মাষ্টমী গোপালের পছন্দের সব কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। ঘরে হয়তো গোপাল নেই, মায়ের কাছে আছে, তবে রাধাকৃষ্ণ আছে। রাধাকৃষ্ণ আই হোপ গোপালেরও যা যা পছন্দ রাধাকৃষ্ণরও তাই পছন্দ। তো আমি যেইটুকু সামর্থ্য আমার করে দেওয়ার সেইটুকুই আমি করে দিয়েছি, যেহেতু একা হাতে সবটা করেছি। তো যতটুকু পেরেছি ততটুকু আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরাও দেখো। তো ভেজিটেবলগুলো কালকে মানে পরের দিনের জন্য। তো ফুল নিয়ে এসছে, ওখানে সুইট আছে। আমাদের ওখানকার মধ্যে তো এখানে অত ভালো সুইট পাওয়া যায় না। তো যাই হোক, এই যে তালের ক্ষীর বানাচ্ছিলাম, তালের ক্ষীর বানিয়েছি, তালের বড়া বানিয়েছি। ময়দা একটা মানে করব, মালপোয়া করবো বলে ডো তৈরি করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। মালপোয়ার দুধ গরম করছিলাম মোহনভোগ বানাবো বলে। তারই মাঝে নাড়ুটার পাক করে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড নাড়ুগুলো পাকিয়ে দিয়েছিল, সে করে দিয়েছিল, আমি এটা বলবো সেই করে দিয়েছে। তারপরে তেল গরম করেছিলাম, এই তেলেই আমি এই কড়াইটাতে এই তেলগুলো আমার সব ঠাকুরের জিনিসপত্র এখানে আমি তালের বড়া সব কিছু ভাজাভুজিগুলো এর মধ্যে করে দিয়েছিলাম। তারপরে এই যে ফল কেটে দিয়েছি, ঠাকুরের যা যা পছন্দ, তালের ক্ষীর, তালের লুচি, মালপোয়া, বড়া তালের, তারপরে তোমার এমনি ক্ষীর, একটা মিল্ক মিঠাই বলে, বাটার, দই, 5 রকমের ফল, মিষ্টি এসব দিয়ে পুজো দিয়েছিলাম। তার মধ্যে আমি আমার ঠাকুরটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে পুজো যেহেতু ক্লিপ তুলে দেওয়ার কেউ ছিল না, আমি আর সেগুলো দেখাতে পারিনি। একেবারে পুজো টুজো করে ঠাকুরের করে সব কিছু, তারপরে সব প্রসাদ বেড়ে দিয়ে সবাইকে দিয়ে প্রসাদ সবার ঘরে ঘরে আমার গভর্নমেন্টে যারা আছে আমি তাদেরকে দিয়ে সব কিছু করে তারপর আমি নিজেদের জন্য একটু বাটি চচ্চড়ি বানিয়েছিলাম। ওই প্রসাদই আগে আমরা গ্রহণ করেছি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছিলাম, যেহেতু ঠাকুরকে একটু ভোগ দিতে হবে। চালের কিছু বানিয়ে দেবো, ঠাকুরের সবথেকে পছন্দের চালের হচ্ছে পায়েস, একটু পায়েস করে দেবো বলে দুধ গরম করতে বসিয়েছি। এই যে আমি পায়েস, তারপরে মিষ্টি, 5 রকমের ভাজা, 5 রকম না 7 রকমের ভাজা, পনির আলুর তরকারি সব কিছু করে দিয়েছিলাম। আর সুন্দর করে সাজিয়েও দিয়েছিলাম ফল। তো আরই ভাজে ভাবছো তো যে এই ক্লিপটা কোথা থেকে চলে এলো? এটা আমার বাড়ির গোপাল, তোমাকে বলেছিলাম। এই যে দেখো কত সুন্দর সব ছবিগুলোকে আমি অ্যাটাচ করে দিয়েছি। কত মিষ্টি দেখো বাড়ির গোপালটা। যাই হোক, আমার কাছে গোপাল নেই তো কী হয়েছে, আমার কাছে কৃষ্ণ আছে। আমি যেরকম যতটা পেরেছি ততটা করেছি। তো আজকের ভিডিও এইটুকু। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।